সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। সামান্য পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, সামান্য পরিমাণ ঈমান অন্তরে আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। কোন ব্যক্তির অন্তরে যদি যত পরিমাণ ঈমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, গম ধানের বিপরীতে গম, এই গম পরিমাণ ঈমান যদি থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, ওই সামান্য ঈমানের কারণে একদিন সে জাহান্নাম থেকে বের হবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। কারো অন্তরে যদি অনুপরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হবে। তাহলে অন্তরে ইখলাস তৈরি করা, আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আত্মিক ইবাদতের মধ্যে একটা হলো ইখলাস। বলেন কি? ইখলাস। ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার শুনুন।